সবাই দোয়া করতেছে বাচ্চা। আসলে হৃদয় বিদারক এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মানুষের ভিড় জমে গেছে। এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো সন্তানকে পাওয়া যায়নি। সবাই চেষ্টা করতেছে শিশু নৌকা থেকে মাকে বলছিল নাকি রুটি খাবে, পরে যাওয়ার পরে এই বিশাল স্রোতের মধ্য থেকে সন্তান নিখোঁজ হয়ে যায়। এবং দোয়া করার আল্লাহ যেন সন্তানকে মিলিয়ে দেখতে পাচ্ছি বীর ডুবুরি কালো পোশাকে ডুবুরি তার যন্ত্রপাতি এখানে বিশেষ করে সাল্লার মানুষগুলা বিশেষ করে নৌকা দিয়ে এই ছোট্ট একটা খালের মধ্য দিয়েই কিন্তু অসংখ্য অগণিত মানুষগুলা যাতায়াত করে। যে পরিমাণ স্রোত, বাচ্চা টিকে থাকার কথা না, পানিতে পড়লেই তলিয়ে যাওয়ার কথা। এরকম মানসিক ঘটনা ঘটে যাবে এটা কখনো আমরা আশা করছিলাম না। অপ্রত্যাশিত এক ঘটনা, অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে যায়। ডুবুরি আকার পোশাক পরিধান করছে পানিতে তলিয়ে যাওয়ার জন্য। শিশুকে তারা সহায়তা দেখি যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, মেহরবানি করে আপনারা শেয়ার করবেন। প্রিয় দর্শক, এখানে প্রায় সকাল 10:30টার দিকে আজমিরিগঞ্জের একটি নৌকা থেকে 1.5 বছরের একটি বাচ্চা পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। এরপর পরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসছে, দিরাই থানা থেকে লোক আসছে। এখন সুনামগঞ্জ থেকে ডুবুরি আসছে, ফায়ার সার্ভিসের ডুবুরি। ওনারা বাচ্চাটিকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দিরাই উপজেলার ইয়নো মহোদয় আছেন অ্যাসিডেন্ট মহোদয়। ওনারা সার্বক্ষণিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিখোঁজ বাচ্চাটিকে উদ্ধার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি দিরাই বাজার ব্রিজের উপরে কিন্তু অনেক মানুষ দেখার জন্য অধীর হয়ে আছে কি হয়। প্রবল স্রোত, ব্রিজের নিচে একটু অসাবধানতার কারণেই বাচ্চাটিকে হারাতে হয়েছে। আমরা একটু আগেই দেখেছিলাম, আমার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখেছেন মনে হয়। বাচ্চার মায়েরকে হাজারি কান্না। আসলে উনি বাচ্চা পড়ার সাথে সাথেই চিৎকার করেছিলেন। কেউ তখন এগিয়ে আসেনি, কেউ ঝাঁপ দিয়ে পড়েনি বাচ্চাটিকে বাঁচাতে। হয়তো যদি কেউ চেষ্টা করতো বাঁচাতে পারতো। দর্শক, আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখন উদ্ধার কাজে তৎপর আছে। তাই ভাইছে দাদা, একটু ফরে উঠো, রাফাল একটু ফরে উঠো, বেটার লোক হয়ে আছে। এই সেই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিরাই বাজার ব্রিজের নিচ থেকে। এই মুহূর্তে ডুবুরি দল এসেছে বাচ্চাটিকে উদ্ধার করতে।
তারা সার্বক্ষণিক চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের দিরাই উপজেলার ইউনো এবং এসএনএন মহোদয় সরাসরি ওখানে উপস্থিত আছেন। অনেক ছোট মোবাইল জায়গাটা স্টিল তো ভিডিও নিউজ হলো দেখতে পাচ্ছি নৌকা বললো এমনি বিরাই এমনি চাইছে তো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে দিরাই বাজার ব্রিজের নিচে যে বাচ্চাটি নিখোঁজ হয়েছিল পানিতে পড়ে ডুবুরি দল উদ্ধার করার চেষ্টা করছে। অপরদিকে আমাদের দিরাই থানার দিরাই উপজেলার ইউনো মহোদয় এসএনএন মহোদয় এখানে সরাসরি উপস্থিত আছেন। ওনারা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন বাচ্চাটিকে উদ্ধার করার জন্য। নিখোঁজ বাচ্চাটির পরিচয় দিরাই সরিষাল্লাহ থানার সুপ্রিয় দর্শক, ডুবুরি পানির নিচে পেরিয়ে পালাতে জন্য চেষ্টা করতেছে। আমরা দেখি খবর পেয়ে দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মানুষের ব্রিজের সংলগ্ন ঘাটে কেন তো প্রচুর পরিমাণে ছেলে না মেয়ে বান দিছে না গেছিলাম ওই বান দিছে
এই শুনেন, ময়লা আছে কিন্তু বাজার এলাকা তো প্রোটেকশন কি কর্তব্য এটার সামনে নিয়ে বিরান তো ভাই, ওই সামনে নিয়ে বিরান আমরা বাইতে ইয়েরান বাসন বাসায় সামনে নিয়ে বিরান চল ওই বাজারে যাই তোমরা সামনে আনো নৌকার সামনে নাও বাসায় সামনে লো সামনে নদীকে নিয়ে আগে মানুষ ডুবুরি উঠছে কিনা বাসায় এনে সামনে নিয়ে যাবে ঠিক আছে ভাই, প্রাথমিক যে তথ্য তারা শুরু থেকে হয়তো মনে হতে পারে বিভিন্ন ডিলার অথবা পাশের সাইড কিংবা যে কোনো একটা পুঁজিতে আটকা পড়ে আছে, তারা শুরু থেকেই তারা তালাশ করেই শেষ পর্যন্ত যাবে, সেদিকে যাবে, এটা আমাদেরও ধারণা আছে। ঠিক আছে বেগিনে এমডি কাউসার ভাই কমেন্টে লিখেছেন এই জায়গাটা স্রোত অনেক বেশি, আসলে ভাই এখানে অনেক স্রোত বেশি। গত 2 দিন পূর্বে আমরা দেখতে একটা স্কুল বোর্ডেও নাকি রিজেক্ট প্লেয়ার আটকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডুবুরির দল তারা কিন্তু উদ্ধার কাজ সুলাইমান ভাই চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি আমরা। দেখতে এখানে পাচ্ছি ইউনো মহোদয়, এসিডেন্ট মহোদয় সহ প্রশাসনের লোকজন আছে, সবাই উদ্ধার কাজে তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাজার ব্রিজের উপর কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। ওয়াচিং এ আছেন মিজানুর রহমান পারভেজ ভাই, মনসুর আলম, প্রদীপ আহমেদ রায়।